নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে ভারতবর্ষের আসাম রাজ্যের নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যার দর্শনের ব্যাপারে আলোচনা করব। এই কামাখ্যা মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ। যদি আপনারা কামাখ্যা মন্দিরে মা কামাখ্যার দর্শনের কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন, এখানে থাকার জন্য হোটেল অথবা ধর্মশালা কোথায় পাওয়া যাবে, কামাখ্যা মন্দিরে কোথায় খাবেন অর্থাৎ ভোগ বিতরণ বা প্রসাদ কখন দেওয়া হয়, কামাখ্যাতে কতদিন থাকবেন বা কতদিনের ট্যুর প্ল্যান করবেন, কামাখ্যা মন্দির ছাড়াও আর কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, কামাখ্যা মন্দিরে কিভাবে পুজো দেবেন, এবং সবার শেষে বলবো কামাখ্যা ভ্রমণের জন্য একজন ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। এই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যাতে কামাখ্যা মন্দির ভ্রমণের ছোট বড় সমস্ত ইনফরমেশন আপনারা জানতে পারেন ও তার সাথে আপনার বাজেটও কম হয়। তো মা কামাখ্যার নাম নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমরা কামাখ্যা পৌঁছে গিয়েছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এখানে থাকার জন্য হোটেল বা ধর্মশালা কোথায় নেওয়া উচিত। বন্ধুরা, এমনিতে আপনারা কামাখ্যা স্টেশনের 1 কিলোমিটার আশেপাশে অথবা গুয়াহাটি স্টেশনের পল্টন বাজারের আশেপাশেও থাকতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা কামাখ্যা মন্দিরের আশেপাশেই হোটেল অথবা ধর্মশালা নিয়ে নিন। এখানে ধর্মশালার ভাড়া 500 টাকা থেকে শুরু হয় আর হোটেলের ভাড়া 800 টাকা থেকে শুরু হয়। 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা অনেক ভালো ঘর পেয়ে যাবেন। এখানে থাকার ফলে আপনারা ভোরবেলা খুব তাড়াতাড়ি মা কামাখ্যা মন্দিরে খুব ভালো করে দর্শনও করতে পারবেন। চলুন বন্ধুরা, সবার প্রথমে বলি আপনারা কামাখ্যা কিভাবে পৌঁছাবেন। কামাখ্যা আপনারা ট্রেন, ফ্লাইট ও বাস এই তিনটির মাধ্যমেই পৌঁছাতে পারবেন। যদি আপনারা ট্রেনে করে কামাখ্যা পৌঁছাতে চাইছেন, তাহলে কামাখ্যা মন্দিরের কাছেই অবস্থিত কামাখ্যা রেলওয়ে স্টেশন, যেটা কামাখ্যা মন্দির থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্টেশনের বাইরে আপনারা অটো পেয়ে যাবেন। শেয়ারিংয়ে 50 থেকে 80 টাকা, রিজার্ভে 150 থেকে 200 টাকা চার্জ লাগবে। আর অটোওয়ালা আপনাদেরকে মন্দিরের গেটের সামনে ড্রপ করে দেবে। আর যদি আপনাদের শহর থেকে কামাখ্যা স্টেশনে আসার ডাইরেক্ট ট্রেন না পাওয়া যায়, তাহলে আপনারা গুয়াহাটি স্টেশনে চলে আসুন। গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। অটোওয়ালা এই 10 কিলোমিটার দূরত্বের জন্য রিজার্ভে 250 থেকে 300 টাকা চার্জ নেবে। এছাড়াও গুয়াহাটি স্টেশনের বাইরে ইলেকট্রিক বাস পেয়ে যাবেন। এই ইলেকট্রিক বাসের ভাড়া প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 20 থেকে 25 টাকা নেবে। আর এই বাস আপনাদেরকে মন্দিরের গেটের সামনে ড্রপ করে দেবে। আর যদি আপনারা ফ্লাইটে করে আসতে চান, তাহলে মা কামাখ্যার মন্দিরের নিয়ারেস্ট এয়ারপোর্ট লোকপ্রিয় গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা গুয়াহাটিতেই অবস্থিত। আর এই এয়ারপোর্টের দূরত্ব কামাখ্যা মন্দির থেকে 20 কিলোমিটার। আপনারা অটো, বাস অথবা প্রাইভেট ট্যাক্সির মাধ্যমেও খুব সহজে কামাখ্যা মন্দিরের সামনে চলে আসুন। এবং যদি আপনারা বাসে করে কামাখ্যা আসতে চাইছেন, তাহলে বিভিন্ন রাজ্য ও শহর থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। যদি না পাওয়া যায়, তাহলে কলকাতা, বর্ধমান, মালদা ও নিউ জলপাইগুড়ি ইত্যাদি শহর থেকেও গুয়াহাটি আসার বাস পেয়ে যাবেন। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন মা কামাখ্যা মন্দির দর্শন করার সঠিক নিয়ম কি। বন্ধুরা, মা কামাখ্যা মন্দিরের দর্শন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত হয়ে থাকে। তারপর মন্দির 1টার সময় বন্ধ হয়ে যায়। ওই সময় মা কামাখ্যার ভোগ প্রসাদ দেওয়ার পর ফের দুপুর 2:30টার সময় মন্দির খোলা হয়। তারপর বিকেল 5:30টা পর্যন্ত আপনারা মন্দিরে দর্শন করতে পারবেন। তারপর মন্দির বন্ধ হয়ে যায়। এখানে দর্শনের জন্য আপনাদেরকে টোকেন নিতে হবে। জেনারেল টোকেন ও ভিআইপি টোকেন নিয়ে আপনারা মা কামাখ্যার দর্শন করতে পারবেন। জেনারেল টোকেন কাউন্টার মন্দিরের মেন রোডেই অবস্থিত। এখানে টোকেন নেওয়ার জন্য ভোর 3টার সময় লাইন পড়ে যায়। প্রত্যেক দিন 2000 জেনারেল টোকেন বিতরণ করা হয়, যা বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হয়। অন্যদিকে আপনারা যদি ভিআইপি দর্শন করতে চান, তো ভিআইপি টোকেন মন্দির পরিষদে সকাল 6টার পর পাওয়া যায়। মন্দিরের দরজা ভোর 5টায় খোলা হয়। ভিআইপি টোকেনের লাইন ভোর 4টে থেকে পড়ে যায়। একজনকে একটি মাত্র টোকেন দেওয়া হয়। ভিআইপি টোকেনের মূল্য 501 টাকা প্রত্যেক ব্যক্তি। তো আপনারা ভোরবেলা তাড়াতাড়ি লাইন দিয়ে ভিআইপি টোকেন নিতে পারেন। আপনারা চাইলে ভিআইপি টোকেনের জন্য অনলাইনেও বুকিং করতে পারেন www.makamakkha.org। অনলাইনে বুকিংয়ের ফলে আপনাদেরকে ভোর 4টেই লাইনে দাঁড়াতে হবে না। বন্ধুরা,
মন্দিরের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। যদি আপনাদেরকে মোবাইল ব্যবহার করতে দেখে ফেলে তাহলে মন্দির কর্তৃপক্ষ 5,000 টাকা জরিমানাও নেবে ও তার সাথে মোবাইলও জমা নিয়ে নেবে। তো আপনারা মন্দিরের ভেতরে মোবাইল ব্যবহার করবেন না। তো চলুন তাহলে ফুল, মালা ও প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করে জয় মা কামাখ্যা বলে প্রথমে মা কামাখ্যা প্রতিমার দর্শন করব। তারপর গর্ভগৃহে গিয়ে মা কামাখ্যার জনিপিণ্ডের দর্শন করে ওইখান থেকে বেরিয়ে আসবেন। মা কামাখ্যা আপনার সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। বন্ধুরা, সত্যিই এখানে আপনাদের একটা আলাদাই পজিটিভ এনার্জি অনুভব হবে। খুবই অলৌকিক ও জাগ্রত একটি তীর্থস্থান, আপনারা এখানে অবশ্যই আসুন। বন্ধুরা, এই কথাটা শোনা যায়, যদি আপনারা আপনাদের জীবনে 3 বার মা কামাখ্যার দর্শন করেন তাহলে আপনারা জীবন মরণের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, এই অলৌকিক মন্দিরের অনেক রহস্য আছে। এই মন্দিরটি তন্ত্রবিদ্যার প্রধান কেন্দ্রও বলা হয়ে থাকে। মা কামাখ্যাকে তান্ত্রিকদের প্রধান দেবতাও বলা হয়ে থাকে। দেশ ও বিদেশ থেকে কোটি কোটি ভক্ত বছরের পর বছর ধরে মা কামাখ্যার দর্শনের জন্য আসেন। এখানে প্রত্যেক দিন সকালে একটি ছাগলের বলিও দেওয়া হয় মাকে কেন্দ্র করে। বন্ধুরা, যদি আপনারা জেনারেল লাইনে দর্শন করতে চাইছেন তাহলে আপনাদেরকে লাইনে 6 থেকে 7 ঘন্টা দাঁড়াতে হবে। অন্যদিকে আপনারা যারা ভিআইপি লাইনে মায়ের দর্শন করতে চাইছেন তাহলে আপনাদেরকে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। বহু সময় অনেক ভিড় হওয়ার কারণে আপনাদেরকে 1 থেকে 2 ঘন্টা এক্সট্রা লাইনে দাঁড়াতেও হতে পারে। বন্ধুরা, প্রত্যেক বছর 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই মন্দিরটি বন্ধ থাকে। মন্দির বন্ধ হওয়ার প্রথমে মন্দিরে সাদা কাপড় রাখা হয়। ওই 3 দিন সাদা কাপড়টি লাল রঙের হয়ে যায়। ওই পবিত্র কাপড়টিকে অম্বুবাচী বস্ত্র বলা হয়ে থাকে। এই অম্বুবাচী বস্ত্রকে ভক্তদের প্রসাদের সাথে দেওয়া হয়ে থাকে। 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই সময় এখানে অম্বুবাচী মেলার আয়োজন হয়। এখানে কোটি কোটি ভক্তরও সঙ্গম হয়। বন্ধুরা, মন্দিরের পাশেই একটি পবিত্র পুকুর আছে, যেখানে আপনারা চাইলে স্নানও করতে পারেন। বন্ধুরা, সন্ধ্যে 7:30টার সময় এখানে আরতির আয়োজনও হয়ে থাকে। আপনি আরতিতে অংশগ্রহণ করুন। মন্দিরের সামনেই আছে অন্ন সেবা কেন্দ্র, যেখানে আপনি ফ্রিতে টোকেন নিয়ে দুপুর 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত মহাপ্রসাদও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, মা কামাখ্যার দর্শনের পর আপনাদেরকে বলবো আপনারা আর কোন কোন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন। বন্ধুরা, মেন রোডে জেনারেল টোকেন কাউন্টারের পাশেই অবস্থিত সেই কেদারেশ্বর মন্দির, এখানে মহাদেবের দর্শন করে নিন। এরপর এখান থেকে কিছুটা দূরেই অবস্থিত মা বাংলা মন্দির। সিঁড়ির মাধ্যমে নিচে নেমে লাইনে দাঁড়িয়ে আপনারা মা বাংলারও দর্শন করতে পারেন। এই মন্দিরটি অনেক প্রসিদ্ধ ও জাগ্রত, আপনারা এখানে অবশ্যই আসুন। এরপর আপনারা শ্রী উমানন্দ মন্দির দর্শন করতে যাবেন। এইটা ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত। এইটা কামাখ্যা মন্দির থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অটো অথবা ট্যাক্সির মাধ্যমে নদীর পাশে চলে আসুন। এরপর ফেরি অথবা নৌকার মাধ্যমে মন্দিরে পৌঁছে যান। এই মন্দিরটি অনেক সুন্দর ও অলৌকিক। এইটা মনে করা হয় এখানে মহাভৈরব ভগবানের দর্শন করার পরেই মা কামাখ্যা দেবীর দর্শন সম্পূর্ণ হয়। তো আপনারা এখানে দর্শন করতে অবশ্যই আসুন। এছাড়াও আপনারা শ্রী উমাপতি মন্দিরেও দর্শন করতে যেতে পারেন। তাছাড়াও কামাখ্যা দেবী মন্দিরের আশেপাশে আরও অনেক ছোট বড় মন্দির আছে। আপনারা আপনাদের ট্যুর প্ল্যান আইটিনারি অনুযায়ী এই সমস্ত মন্দিরে দর্শন করতে যেতে পারেন। এবার আপনাদেরকে বলবো এখানে আসা সবচেয়ে বেস্ট সময় কখন। বন্ধুরা, এমনিতে আপনারা বছরের যে কোনো সময় মা কামাখ্যার দর্শন করতে আসতে পারেন। নবরাত্রির সময় এখানে অনেক দর্শনার্থীর ভিড় হয়। এখানে আসা সবচেয়ে বেস্ট সময় হলো সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস। জুলাই ও আগস্টে এখানে অনেক পরিমাণে বৃষ্টি হয়, তো আপনারা চাইলে এই সময় নাও আসতে পারেন। তো এবার আপনাদেরকে বলবো এখানে খাবারের কি কি ব্যবস্থা আছে। এখানে আপনারা নিরামিষ খাবার পেয়ে যাবেন একদম নর্মাল বাজেটের মধ্যে। এখানে আপনার খাবারের কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং খাবারও অনেক সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো এখানে আপনারা মোট কতদিনের ট্যুর প্ল্যান করবেন। তো এখানে 1 রাত্রি থাকাটাই যথেষ্ট। আপনারা চাইলে 3 দিন 2 রাত্রিও থাকতে পারেন। এবার আপনাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ কামাখ্যা ভ্রমণ ও দর্শনের জন্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। যদি আপনারা 2 দিন 1 রাত্রি থাকার প্ল্যান করছেন তাহলে 2500 থেকে 3000 টাকার মধ্যে প্লাস ট্রেনের টিকিট খুব ভালো করে আপনারা কামাখ্যা দর্শন যাত্রাটা সম্পূর্ণ করতে পারবেন। অন্যদিকে যদি আপনারা
দিন 2 রাত্রি থাকার প্ল্যান করছেন, তাহলে প্রত্যেক ব্যক্তির 3000 থেকে 4000 টাকা প্লাস ট্রেনের টিকিট এর মধ্যে আপনারা খুব ভালো করে এই যাত্রাটা সম্পূর্ণ করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কামাখ্যা ভ্রমণের সমস্ত ইনফরমেশন সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও কামাখ্যা ভ্রমণ সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে, আপনারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ট্রাভেল ভিডিও দেখতে হলে।